বসো নামাজে বসো, নামাজ পড়ো তুমি নামাজ পড়ো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাবর কবিরাজ সাহেব এবং আমার সামনে আছেন ওস্তাদ মিনারুল কবিরাজ সাহেব। আপনারা দেখতে পারছেন আমরা একটা বাড়ির সমস্যার সমাধানে আসছি এখানে। তো এখানকার আসনের কার্যক্রম চলছে অলরেডি, আর সামনে ওস্তাদ যে বসে আছেন। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন, ভালোবাসা। তো যাই হোক, আজকে যে কাজটা আমরা করতেছি এটা নিতান্তই একটা বাড়িতে সমস্যা। তারপরেও আমার পাশে দেখতে পাচ্ছেন একটা মাসুম বাচ্চা। আপনারা যে যেখানেই থাকেন বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেই রূপটাই ওনাকে দিক সেটাই যেন ওনার সমস্যাটা সমাধান হয়ে যায়। আল্লাহ তাআলা যেন মাফ করেন, যে ওসিলাই হোক। যে কোনো জিনিস একটা ওসিলা দরকার হয়। আজকে আমি ছোট মানুষ, আমি এখানে আসছি, এটা কিন্তু অনেক দ্রুত, আমার বাসা ছাড়া অনেক দ্রুত জায়গাটা। এই জায়গাটা মনে করেন এই ডিস্ট্রিক্টটা বগুড়া ডিস্ট্রিক্টে আমি আসছি আমার শাহজাহান কাকার বাড়িতে। আগে একটু আসেন, মানে এখানে একটু সাক্ষাৎকার দিয়ে চলে যান, তারপর আপনি আবার এখানে। আমরা আসছি আমার এই শাহজাহান কাকার বাড়িতে। ছোট্ট এই মাসুম বাচ্চাটা আপনারা দেখছেন যে আমার কাছে সুন্দর করে বসে আছে, কিন্তু ইনার একটু সমস্যা। কাকা আপনার একটু নামটা শুধু বলেন না। সালাম দেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহজাহান। যাই হোক, উনি একদম সহজ সরল সোজা মানুষ। পল্লী গ্রামের যে মানুষটা, সেই মানুষটা কিন্তু আসলেও ভিডিও ফুটেজ বা কবিরাজ আসনদের মধ্যে কথা বলতেন মানে ততটুকুন সক্ষম না। তো যাই হোক, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনিও খুব পরিশ্রম করা লোক, মানে এখন আমার সামনে উনি মাঠে থেকে উঠে আসছে আর কি। তো ওনার যে শারীরিক সমস্যাটা, ওনারও অনেকটাই সমস্যা ফিল করতেছে, বা এই বাড়িতে অনেক সমস্যা উনি বলছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আজকে যে আসন করেছি, এই আসন দ্বারায় যাতে আল্লাহ তাআলা ওদের বাড়ির সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দেন, এবং এই ছেলের যে সমস্যাটা যাতে আল্লাহ তাআলা মাফ করে। তা আপনারা সবাই দোয়া করবেন। শিহাব তো নাই কি না থাকলে না আছে, হ্যাঁ বড় নাতি। যাই হোক, আমার ওই পিটি বলতেছে যে ওনার বড় নাতিনের অনেক সমস্যা লেখাপড়ার দিক দিয়ে থেকে। তো আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, দোয়ার উপরে আর কিছুই না। আপনারা সবাই একটু দোয়া করবেন, যাদের এদের পরিবারদের উপরে যদি কোনো কালো জাদু বা কোনো কুচক্র, কোনো বাতাসি, কোনো উপসর্গ, জিন জাতির যাই কিছু আবসা থাকে, আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার ওসিলায় যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি এখানে মামা তুমি এখানে থাকবে, তাহলে তুমি আমার কাজগুলি হেঁটে থাকা, ওনার কাছে থাকবে না, ঠিক আছে মামা? একটু সরাই থাক, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ মুমতাজ মোল্লা। যাই হোক, পরিচয় দেওয়ার নতুন করে কিছুই নেই। আমার আসনে যে আছে উনি আমার বড় ভাই মুমতাজ মোল্লা, আর আমার যে ক্যামেরা করতেছেন আমার শিষ্য বাবর কবিরাজ, আপনারা সবাই তাকে চিনেন। তো আজকে যে শাহজাহান কাকার বাড়িতে আমরা আসছি, ওনার দুইটাই বাইরে আছে না কাকা? দুইটা ছেলেই বাইরে আছে। ওদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন, কারণ আমি বলতে ভুলেই গেছি, কারণ যার কারণে আমি এখানে আসতে পারছি। ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা দূরের দেশের বাড়ি, বউ বাচ্চা, মা সন্তান সব কিছু রাখি ওনারা কিন্তু বাইরের দেশে আছে।
তো যাই হোক, আল্লাহ তাআলা ওদের জন্য হায়াত দারাজ করেন এবং ওদেরকে সহি সালামতে বিপদ আপদ থেকে মুক্ত রেখে ওনাদের যেন বাড়িতে সুন্দর পরিবেশে ফিরে আসতে পারে, মা বাপের মুখে হাসি ফুটাতে পারে, বউ বাচ্চার মুখে যাতে হাসি ফুটাতে পারে, সেরকম তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলে আপনারা এই জন্য একটু দোয়া করবেন। যাই হোক, আমি আজকে আসনে বেশি কথা বলবো না, অনেক দ্রুত জার্নিং করে আসছি, যার কারণে আমি কিন্তু আসনে অলরেডি বসেও গেছি। এখন আমি চেষ্টা করব যে আমার ভাইয়ের শরীরে যেখানে যে বাধাগ্রস্ত বিষয়টা আমি আসনগত দেখছি, তারপরেও আমি একটু আনার চেষ্টা করতেছি। যদি আসে তো ওনার মুখ থেকে আমরা দু একটা কথা কি করলে এই সমস্যাগুলি একটু সমাধান হয় আমরা একটু জানব। মাথা টুপিটা দিলেন তো টুপিটা দিলেন তো আপনি যদি আসনে আসেন তাহলে আসনে সর্বপ্রথম যে ধরনের জিনিসই হয় আসনকে সম্মান করে সালাম প্রয়োগ করবেন মৃত্যুর সহিত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় কি জন্য ডেকেছেন গুরুজি? আমি আপনার ডেকেছি যে বাড়িতে কি সমস্যাগুলি ঘটে সর্বপ্রথম আপনি দু একটা কথা বলেন। এই বাড়িতে তো অনেক কিছু করে থুয়েছিল এর আগে, সেটাও আমি তো দেখতে পাচ্ছি। যেগুলো করেছিল সব মিস্টেক হয়ে গেছে। যেগুলি করেছিল এখানে সব মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ওটা কাজ হয়নি। কাজ হয়নি। আচ্ছা, আর কি সমস্যা? কিছু খাদা করে থুয়েছে। এটা কার কার নামের উপর বলতে পারবেন? পারবো না কেন? যদিও নাম না বলেন তাহলে একটু ইঙ্গিত দিয়ে বুঝাবেন যে বাড়িতে কয়জনের নামে বা কাদের উপর। বেশি খারাপ করেছে বাড়ির বড় ছেলের প্রতি। বড় ছেলের প্রতি? জি। এটা কোন পক্ষ দ্বারা বলা হয়েছে এটা বলতে পারবেন? মানে এটা কারা করেছে? ইনাদের মধ্যে থেকে করছে না ফাঁকের কেউ করছে বা বংশের কেউ করছে? কি এটা বংশগতই কিছু হিংস্র জানোয়ার করেছে। বংশগত? ওদেরকে জানোয়ার বলা হয়। মানুষের ক্ষতি করলে তো জানোয়ার বলে, এটাই ঠিক। এটা কোন পাশ থেকে করছে? এটা কোন পাশে থেকে করছে? উত্তর দিকে বাড়ি। উত্তর দিকে?
জি। রাস্তার ওপার নাই। অত অত বলতে হয় না, মানে এগুলি বলতে গেলে একটা টার্গেট হয় মানুষের। ঠিক আছে, দেখ আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমার আসলে একটা মাসুম বাচ্চাকে রাখছি। এই বাচ্চাটা মানে কোনো মানসিক দ্বারাই ক্ষতি করা, না কোনো উপসর্গ জিন দ্বারাই ক্ষতি করা, না কি সমস্যাই না, একটু বলবেন। এই ছোট্ট বাচ্চা এই যে আমার পাশে আছে, মানুষ দ্বারাই ক্ষতি হয়েছে। মানুষ দ্বারাই ক্ষতি হয়েছে। হুম। এনার কি কোনো সাইডের সমস্যা হবে? সমস্যা আছে, ভবিষ্যতেও হবে ভবিষ্যতেও হবে। যদি চিকিৎসা ঠিক না হয়। তো এনার চিকিৎসার রাস্তাটা আপনি একটু দয়া করে যদি বলেন। বহুত ডাক্তার দেখিয়েছে, বহু কিছু করেছে, ছেলের ভালো হচ্ছে না। হুম, কারণ কি? কারণ ঠিক মতো তার ওষুধ পড়েনি। ঔষধ কি খাইতে হবে? কবিরাজের ঔষধ খাওয়ালে ভালো হবে। কবিরাজে? জি। আচ্ছা, এই এই বাচ্চাটা ই তো ছোট মানুষ, এর ক্ষতি কি জন্য করলো? এটাই তো বুঝে না। মানে ইনি তো কারোর মাথার বাড়িও দেয় নাই, বা কারোর জিনিসও লুটি খায় নাই। কিন্তু ছোট্ট মাসুম বাচ্চা, মানে এর জীবনটা তো অনেক সুন্দর হওয়ার দরকার, বা অনেক দূর এর অগ্রসর। কি জন্য এর ক্ষতি করলো? এটাও ঠিক বলেছ। এর ক্ষতি হচ্ছে ভবিষ্যৎবাণী, এ বংশের প্রদীপ। একে নষ্ট করতে পারলে তো অনেক কিছু হয়ে যাবে, শত্রুদের পক্ষে জয়লাভ। এর কারণেই তো এর ক্ষতি। তাই নাকি? জি। তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমি কোনো আসনে কোনো মানুষের ক্ষয়ক্ষতি চাই না। আমার জীবনে আমি কোনো মানুষের ক্ষয়ক্ষতি চাইনি। তা আমি চাবো যে এই মাসুম বাচ্চার উপর যে আঘাত আনিছে তাকে একটু আপনারা নজির দেখাবেন। এটা যদি আমার গুরুজি বলে সেটা করে দেব। ওর মধ্যে বিশেষ কোনো গুণ আছে নাকি সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, এই বাচ্চার মধ্যে কোনো মানে ভালো নাম, গুণবাচক এই সমস্ত বিষয়, আল্লাহ তাআলার প্রতি কোনো রকম এগুলি মানে কোনো দান আছে কিনা? অনেক অনেক গুণ বেশি। এর ব্রেন বুদ্ধি অন্যরকম হবে। যাক, ওটা একজনের কাছে চিকিৎসা করার পর থেকে ওটা বন্ধ হয়ে গেছে, ওটা একটু খোলসা করে দেওয়ার একটা। এটাই ভুল হয়েছে আপনাদের। হ্যাঁ, চিকিৎসা করার পর থেকে ওটা নাই। আচ্ছা যাই হোক। ওটা আমি চাচ্ছি ঠিক করতে। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হবে। ওই কথাটাই বলছে যে ওটাই ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি বললেন? শিয়াব ছেলে না মেয়ে? ছেলে। এই শিয়াব ছেলেটা ওনার এইখানেই থাকতো, সম্ভবত এটা নানির বাড়ি। তো ওনার কি সমস্যাটা? ওনার পিছনে যুগনি আছে। যুগ্নি আছে? হুম। বাতাসি জিনিস আছে? আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, এটি আছে ইনশাল্লাহ। যাই হোক, ওনার পিছনে একটু বাতাসি সমস্যা হচ্ছে, ওনার চিকিৎসা দিলে ঠিক হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানবো, আমি যেটা আমার ভাই আমাকে বারবার বলছে, ওনার বাবার কোনো সমস্যা আছে কিনা, বা ওনার বাবার সাথে কোনো উপসর্গ আছে কিনা? উপসর্গ নেই। হুম, উপসর্গ নেই। তো অনেক রাগী। এই বাড়িতে ঘটনা করার পরের থেকে তার মনোভাবটা অন্যদিকে ওড়ো, তাইও অনেক রাগী। তো মানে মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য, মানে মানুষের ক্ষয়ক্ষতি এই বাসায় করেছে জন্য তার মনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই তো ঘুরে ঘুরে সেখানে পাড়া দেয় সে। আচ্ছা, আর আমার এই ভাইয়ের মায়ের কোনো সমস্যা আছে? অনেক ভালো আছে সে। ভালো আছে। আর আর ছোট্ট একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমার এই যে আপার কোনো সমস্যা আছে এই বাবুর মায়ের? হবে সামনে। সামনে হবে? মানে এখন কি ওনার প্রতি কোনো ক্ষয়ক্ষতি করা আছে? হ্যাঁ, ওনার প্রতি তার ছেলের নাম আছে,
ওনার নাম আছে, মুরব্বীর নাম আছে, এগুলো দিয়েই তো এগুলো করা। আপনি কি বোঝেন না? আপনি কবিরাজ। আমার মেয়েটা আর ওই যে ভয় পায়, কান্না করে। ছোট্ট বাবু আছে, ওনার নাম হলো জান্নাতুল, না? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। এই ওনার মেয়ে, মানে মেয়েটার কোনো সমস্যা? একই জিনিস তো বলতেছি, আপনি কি ভাষা বোঝেননি? মানে আরেকটা জানতে চাচ্ছি, মানে মেয়ের পর কোনো বাতাসি সমস্যা আছে? হ্যাঁ, বাতাসি বাতাসি সমস্যা আছে। আচ্ছা, আর কিছু বলবো? হ্যাঁ, আমার ফুফু শাশুড়ি একটা জরিনা, জরিনা। উনি কোথায় থাকেন? এই যে সামনে বাড়ি কথা। ও, মানে আমার কাকা বলতেছে ওনার বোনের কি কোনো সমস্যা আছে? লোকে খারাপ করতে চায়। ওটা মানের প্রশ্ন। ওই দলের খুবই মাঝে। যাই হোক, মানে কাকা মানে বেশিক্ষণ অসুস্থ রাখলে তো, এই আবার- জন্যই বলছে। জি, আচ্ছা। আর বেশিক্ষণ মানে রাখলেও আমার ভাইও তো গাড়িটা জার্নি করে আসছে, মানে মানে আসলে বলার নিয়ম একের থেকে দুইজন, অনেকগুলি বলছেন। যেহেতু আপনার বাসায় আইসি, আপনার জন্যই আইসি না, আপনি যেটা আপত্তি করেন আমার শোনাতে বাধ্য, তাই মনে করেন যে আসলে এতক্ষণ রাখছি। আমার ব্যক্তিগত আসলে একের থেকে দুইজনের বেশি করি, বুঝছেন? তো যাই হোক, আমি সর্বশেষে বলতেছি যে আমি যে এই যে আমার সামনে আসনে দেখতে পাচ্ছেন যে আমি যে আসনের বাড়ি বন্ধের বিষয়গুলি করেছি, এটা দিয়ে যদি আমি বন্ধ ছন্দ করে দিই, ইনশাল্লাহ ইনাদের বাড়িতে আর কোনো সমস্যা থাকবে? আপনি বন্ধ করলে হয়ে যাবে, কিন্তু ভালো হবার পর, জি, ভালো না হলে দিবে না। হ্যাঁ, ভালো হলে হ্যাঁ, শুক্রবারের দিন দিকে, ভালো দিন দিকে, জুম্মার দিন হ্যাঁ, এ বাড়ির মুরব্বী নামাজ পড়ে হ্যাঁ। মসজিদে ছিন্নি দিয়ে আসে যেন। এটা কোনো মনে হিংসা রাখা যাবে না। সেটা যে কোনো জিনিস হলে সেটা। হ্যাঁ, এটা আল্লাহ কবুল করবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, চিনি। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। মুরব্বী নামাজ পড়বে অবশ্যই, এখনো নামাজ পড়েন তো কাকা, না? যাক, নামাজটা ধরবেন, নামাজটা পড়বেন। মুরব্বী নামাজ পড়ে না। যাক, উনি পড়বে, উনি তো মুসলমান, নামাজ কালাম ওগুলি পড়বে, সমস্যা নেই কাকা। আপনি নামাজ কালাম পড়ে জুম্মার দিন আপনি যদি একটু বুঝেন যে আপনার বাড়িতে একটু ভালো পরিবেশ হয়েছে, একটু সুখ শান্তি, আয় উন্নতি, সব দিক থেকে এটা বোঝা যায়। মানুষের কুচক্রটা কাটি গেলেই আপনি এই আয় উন্নতি থেকে শুরু করে প্রত্যেকটা খাতে খাতে বুঝবেন যে আল্লাহ এডি করার পরে আল্লাহ আমাকে মাফ করেছে, সব দিক থেকেই বোঝা যাবে। বলেছিলেন কানের ব্যাপারটা, ওটা একটু ক্লিয়ার করে। জি, আচ্ছা, ওটা শুনছি। আচ্ছা, আর একটা কথা, সেটা মানে ওনার ছেলের মায়ের মনে একটু খটকা, আপনি এর কানটা একটু ঝাড়া দিয়ে দিবেন। আর যে কানের যে সমস্যাটা আছে, আমি সাইড উল্লেখ করছিলাম যে সাইডের সমস্যা আপনি বলছেন, এইটা যাতে ওনার 12 বছর প্রাপ্তিপূর্ণ হতে হতে উনি যাতে শুষ্ক বেনের মানুষ হন, আর ওনার এই সমস্যাটা যাতে না থাকে। থাকবে না, এই কবিরাজ দ্বারা ঝাড়া দিলে থাকবে না। কতদিনের মধ্যে? 12 বছর পূর্ণ রাখতে ভালো এই হবে। আমি আসলেও শুনছি, বলতে চাইছিলাম না, তারপরেও বলা লাগবে। এক কথা বারবার কেন বলেন? আপনি তো ডেকেছিলেন আপনার আসনে। আচ্ছা, দাঁড়ান। এটা হলো এই ওর 12 বছর পূর্ণ হতে হতেই ইনশাআল্লাহ কান দুইটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালো হলে হ্যাঁ, আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ এটা ভালো হোক আমার হ্যাঁ, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। দুইটা ঠিক চল আছে, দুইটা একটু ধৈর্য তো ধরাই লাগবে। এটা আমার যেভাবে মনে হচ্ছে ওর যে চিকিৎসা করছিলাম, অনেক সমস্যা ছিল। জি। চিকিৎসাটা করার পর থেকে আমার ছেলের এরকম ওই সমস্যা যে কইলই তো যে ওইটাই তো ভুল করছেন, মানে হয়েছে মানসিক দোষ, বলছিলাম ভালো ব্যাপারে হয়েছে মানসিক দোষ। বলছিলাম, সেটা আমরা এখন পাওয়ারের ওষুধ খাটাচ্ছি, আল্লাহ সমস্যা নাই, ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবি। আমার সাথে যারা হাজার হাজার দর্শক আছে, ইনশাল্লাহ কারোর দোয়া, আমি পাপি বান্দার দোয়া কবুল না হলেও আমার সাথে যারা আছে একজনের দোয়া কবুল হবি। এর যে একদম নূর ঝলকাচ্ছে, আল্লাহ রহম করবি, সমস্যা নেই। হুম? ওর
ওর পিছনে একটা বাতাসি যুগ নিয়ে আছে, এই কথাটা বলে দিল, ওইটি হেঁটায় দিলেই তাহলে ঠিক হবে, বুঝছেন? ওই ছেলেকে আসনে দরকার, আগে খবর দিলে আমি ইয়া করে দিই। তো যাই হোক, আপনি সুন্দর পরিবেশে কাকা একটু উঠে আসেন। আপনি কাকা মানে উনি যদি পড়ে যান, না পড়ে যায়, খালি পিছনে একটা দাঁড়াবে, উনি পড়ে যেতে একটু ধরবেন, মানে চলে গেলে মানে ওনার তো হুঁশ নেই, ওইখানে দাঁড়ান। তো যাই হোক, আপনি সুন্দর পরিবেশে যমন আসনে আসছেন, ভদ্রভাবে সবাইকে সালাম দেন, সালাম দিয়ে আপনি ইনশাল্লাহ আসেন, তারপরে আমরা আসনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করতে এমরা হাইতে দেবে। এক গ্লাস পানি দেন তো। ভাই না, ওই পানি ওটাই ছিটে দেবেন ওস্তাদ, আসুন একটা আসুন একটা পরা পানি দেন, তাহলে হয় এটা ভালো হবে না। আচ্ছা, লাগবে না এখন। আল্লাহু আল্লাহ। একটু ধরেন, একটু ধরেন না, ডেনাটা ধরেন একটু, ঠিক আছে? তাহলে আপনি একটু ওই দিকে বসেন। হ্যাঁ, এই পানিটা দেন, ওখানে দেন, খান, একটু পানি খান। আচ্ছা, ভিডিও ফুটেজ অফ করে যাবে। তো যাই হোক, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, ইনশাল্লাহ এই ফ্যামিলিটার প্রতি আমি আবারও দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এদের প্রতি একটা রহমত, ওনার একটা খাস রহমত যাতে দান করেন, সেজন্য যাতে ওনারা দুনিয়ার পুরো যতটুকু পারেন এতটুকু যাতে আল্লাহর পক্ষে থেকে শেষ বিদায়টা নিতে পারে, এই দোয়াটা সবাই করবেন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার শিষ্য বাবর কবিরাজের জন্য দোয়া করবেন, যাতে উনি বড় একটা কবিরাজ হতে পারে, মানুষের উপকার যাতে করতে পারে, মানুষের ভালো কাজটাই যাতে করতে পারে, নিরীহ মানুষের যাতে পাশে দাঁড়াতে পারে। সকলে আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটা এইখানে সমাপ্তি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।